কোয়ালিটেটিভ লার্নার্স ছোট থেকে শুধু শুনেই আসলে ট্রানজিটিভ ভার্ব ইনট্রানজিটিভ ভার্ব, কিন্তু দুঃখের বিষয় আজ পর্যন্ত এটা চেনাই শিখলা না কোনটা ট্রানজিটিভ ভার্ব কোনটা ইনট্রানজিটিভ ভার্ব। তো চলো আজকে তোমাদেরকে মাত্র 1 সেকেন্ডে ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব চেনার উপায় সম্বন্ধে জানাই দেবো। প্রথমে দেখো ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্বটা আসলে কি। যে সকল ভার্ব অবজেক্ট গ্রহণ করে বলতেই হয় নাউন বসে না হয় প্রোনাউন বসে। তাহলে যে সকল ভার্বের পর নাউন বা প্রোনাউন বসে সেই সকল ভার্বকে ট্রানজিটিভ ভার্ব বলে। আবার ইনট্রানজিটিভ ভার্ব কি? ইনট্রানজিটিভ ভার্ব হচ্ছে যে সকল ভার্ব অবজেক্ট গ্রহণ করে না তাদেরকে ইনট্রানজিটিভ ভার্ব বলে। কিন্তু এখানে কথা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব অবজেক্ট গ্রহণ করে না, অর্থাৎ নাউন বা প্রোনাউন গ্রহণ করে না, কিন্তু বাক্য সম্প্রসারণ করার জন্য এখানে অ্যাডভার্ব বসতে পারে। অর্থাৎ ইনট্রানজিটিভ ভার্বের পরে যদি কোনো ওয়ার্ড থাকে তাহলে সেইটা অ্যাডভার্ব হিসাবে গণ্য হবে। এখন কথা হচ্ছে চলো আমরা আজকের যে মূল পয়েন্ট ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব চেনার উপায় এটা নিয়ে আলোচনা করব। ট্রানজিটিভ ভার্ব আসলে তুমি যে ভার্বগুলোর পরে ইড বা হিম বসাইতে পারবা সেই ভার্বগুলো ট্রানজিটিভ ভার্ব হিসাবে গণ্য হবে। ব্যক্তির ক্ষেত্রে এখানে হিম হবে, বস্তুর ক্ষেত্রে ইট হবে। অর্থাৎ তাহলে কি, যে ভার্বগুলোর পরে ইট বা হিম বসানো যাবে সেই ভার্বগুলোই তোমার ট্রানজিটিভ ভার্ব। তো চলো এখনো কিছুই বোঝো নাই বুঝছি, একটা এক্সাম্পল দেই তাহলে ইনশাল্লাহ সব ক্লিয়ার হয়ে যাবে। লাইক, লাইক একটা ট্রানজিটিভ ভার্ব। কেমনে বুঝলাম লাইক ট্রানজিটিভ ভার্ব? দেখো এখানে লাইকের পর যদি হিম বসাও, ধরো একটা তুমি সেন্টেন্স মনে মনে কল্পনা করো, আই লাইক হিম। তাহলে তুমি যদি হিম বসাচ্ছ তখন একটা বাক্যের পূর্ণাঙ্গ অর্থ আসতেছে। যেহেতু হিম বসানো গেল তাহলে এটা ট্রানজিটিভ ভার্ব। আবার তুমি যদি ইট বসাও, লাইক ইট, আই লাইক ইট, তখন ইট বসানো গেলেও তাহলে এটা ট্রানজিটিভ ভার্ব। আবার লাভ, আই লাভ হার, আই লাভ হিম, আই লাভ ইট, তুমি লাভের পরেও ইট বা হিম বসাইতে পারছো তাহলে লাভটাও ট্রানজিটিভ ভার্ব। তাহলে কি হইলো, লাভের পর ইট বসানো যায় এই জন্য লাভ ট্রানজিটিভ ভার্ব, লাইকের পর ইট বসানো যায় এই জন্য লাইক ট্রানজিটিভ ভার্ব। এবার দেখো ইনট্রানজিটিভ ভার্ব চেনার উপায়। ভার্বের পরে যদি হেয়ার বা দেয়ার বসানো যায় তাহলে সেই ভার্বগুলো ইনট্রানজিটিভ ভার্ব। হেয়ার বা দেয়ার তো এমনি অ্যাডভার্ব, অর্থাৎ যে ভার্বেরগুলোর পর হেয়ার বা দেয়ার তুমি বসাইতে পারবা সেই ভার্বগুলো ইনট্রানজিটিভ ভার্ব। যেমন দেখো গো, আই গো দেয়ার, তাহলে তুমি গোর পর দেয়ার বসাইতে পারলা এই জন্য গো ইনট্রানজিটিভ ভার্ব। আবার কাম, কাম হচ্ছে হি কামস হেয়ার, তাহলে তুমি কামের পরেও হেয়ার বসাইতে পারলা বা দেয়ার বসাইতে পারছো, এক্ষেত্রে কামটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব।